কে বুঝবে সন্তান হারা হতভাগ্য মায়ের হৃদয়ের ব্যথা? আর কে জানতো যার 3 সন্তান রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে লাশে পরিণত হবে? হ্যাঁ প্রিয় দর্শক, ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গনিয়ক ইউনিয়নের গোটমা গ্রামে। এই যারা মারা গেছে তারা কি গোটমা গ্রামের? না, গোটমা গ্রামের না। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হইলো আপনার মাধবপুরে। তবে আমরা যতটুকু শুনছি বা সকালে আমি ওদের সাথে দেখা হয়েছে, ওরা কাজ করতেছে প্রায় 10টা থেকে 11টা হবে অনুমানিক। এই টাইমে আমি আসছিলাম বাজারে আপনার সাবানের জন্য, একটা লাইটবয়েল সাবান নিতে আর শ্যাম্পু নিতে নেওয়ার পরে ওদের সাথে দেখা হইলো। ওদের আবার আমার সাথে ভালাভরা জিগাইলো কি অবস্থা। তখন বললাম যে কাজটা এতদিন অফ ছিল কেন? তখন বললো যে সমস্যার কারণে কাজটা অফ ছিল। তখন আজকে জিগেলাম কোন সময় আসতে, বললো যে কালকে নাকি আজকে, বললো যে আজকে প্রথম কাস্টমার হয়তো ধরছে। তারপরে আমি আইসা পাইলাম আর ওই যে সিঁড়ির কাজ করতেছে, সিঁড়ি আগে করছিল ভাঙ্গা লাইছে, ভাঙ্গা অঙ্কা নতুন করে আবার উপরে উঠাইবো, সেই জন্য রডগুলো আবার সুদা করতেছে। আপনার রডগুলো দেখতে পারেন, এই পাশে রডগুলো সুদা করে উপরে উঠাইতেছে। তখন আমি বাসায় চলে গেলাম, ওরা কাজ করতেছে। বাসায় যাওয়ার পরে প্রায় গিয়ে আমি গোসল দিয়েছি, বাসন থেকে গোসল দিয়ে বের হইয়া ডাইনে খানাতে বসছি। এমন সময় চিল্লাচিল্লি শুনতেছি, চিল্লাচিল্লি শোনার পরে দৌড়ে আসলাম। কি হলো তখন বললো যে ওই জায়গায় মানুষ পড়ে দিচ্ছে। তখন আইসা দেখলাম যে এরারই যে 3 জন পড়ে দিচ্ছে টাঙ্কির ভিতরে। ওইখান কিভাবে পড়ছে, কিভাবে মানে এটা আমরা আসলে জানি না, কেউই জানে না। তবে এরা কাজ করতে আত্মার যন্ত্র যা ছিল, হাতের হাতের সব কিছু ওই জায়গায় ফালাই ছিল। এর বাইরে আর কিছু আমরা জানি না। এই যে আপনাদের এই টাঙ্কির ভিতরে লোক মারা গেল কিভাবে? এটা কি আজকে মারা গেছে নাকি আগে থেকে এরকম লাশ পড়ে আছে, এরকম কোন ঘটনা? না না না, আজকে সকালে এরা কাজ জনে নাই কাজ করার জন্য। তো এই ট্যাঙ্কি সার্ভিং করবার লাগি একজন প্রথম ঢুকছে বাজার করতে বলে আমারও তাড়াতাড়ি উঠাও। তখন একজন ঢুকছে, ঢোকার পরে 2 জন ঢোকার পরে বলতেছে কি ভাই আমার তাড়াতাড়ি আমরা 2 জন উঠাও। তখন সেও নামছিল, আমার পরে আর উঠে নেই। 3 জন একজনের পর একজন চিৎকার শুনে একজনের পর একজন ঢুকছে, ঢোকার পরে বের আর কেউ আসতে পারে না। কেউ আসতে পারে। এটা ভাগ্যের নির্মম পরিহাস। তবে তাদেরকে কি সকালবেলা দেখা গেছে জীবিত? জীবিত দেখা গেছে, এই কাজও করছে। আপনি দেখছেন সকালবেলা? সকালে আমি দেখছি। উপরে এই রাস্তা দিয়ে ঢুকছে, এই রাস্তা দিয়ে ঢুকছে, একজন ঢোকার পরে বলতেছে ভাই আমার তো বন্ধু থেকে আমার টান দাও। তখন দিকে আরেকজন ঢুকছে, ঢোকার পরে সেও বলতেছে এই তুই আমরা একটা কিছু দিয়ে উঠা। সেও নামছে, নামার পরে 3 জন নামার পরে এই অক্সিজেনে মারছে। এটা বন্ধ ভিতরে কোনো কিছু হয়েছে, এটা যাই হোক গ্যাস হতে পারে বা অন্য কোনো সমস্যা হয়েছে। তবে যারা মারা গেছে, এটা এখানে যারা স্থানীয় আছেন তাদের সাথে যতটুকু কথা বলে আমরা বুঝলাম, যারা মারা গেছে তাদেরকে সকালবেলা এখানে কাজ করতে দেখা গেছে। এই বিল্ডিং এ রড বা অন্যান্য যে কাজ ছিল এই কাজগুলো করতে দেখা গেছে। কাজ করার এক পর্যায়ে ওরা হয়তো বা এই ট্যাঙ্কের ভিতরে ঢুকছে সালটানিকের বাস বা এইরকম কিছু খোলার জন্য। তারপরে কোনো কারণবশত তারা মারা গেছে। এটা হয়তো বা ভাগ্যের নির্মম পরিহাস বা অন্য কিছু আছে কিনা এটা আসলে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। এখন আপাতত আমি বলতে পারতেছি না। বাকি তদন্ত রিপোর্ট আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পেজে আপলোড করব। পরবর্তীতে নাসিরনগর ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা আছেন ওনার মারফতে আমরা জানতে পারলাম যে এই টাঙ্কিটা দীর্ঘ 3 মাস যাবৎ বন্ধ ছিল। উপরের যে ছিদ্র যেদিকে উড়ানো নামছিল এই জায়গাটা সব বন্ধ ছিল, যার ফলে এর ভিতরে মিথেল গ্যাস তৈরি হয়েছে। এই মিস্ত্রিরা অদক্ষ থাকার কারণে তারা আসলে এই টাঙ্কির মুখ খুলে অপেক্ষা না করেই তৎক্ষণাৎ ওই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করার কারণে আসলে ওই গ্যাসের ফলে তাদের মৃত্যু ঘটেছে বলে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা আছেন উনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলার ওসি মহোদয় এবং আমাদের ডিআইজি মহোদয় সহ আরও যারা ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা সবাই উপস্থিত ছিলেন। তারা সবাই এই বিষয়টি নিশ্চিত করেছেন যে গ্যাসের ফলেই তাদের মৃত্যু হয়েছে।